যে কারণে আন্তর্জাতিক ক্রিকেটে রাইডুর বোলিং নিষিদ্ধ করল আইসিসি। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। ছিলেন মূলত উইকেট কিপার ব্যাটসম্যান। প্রথম শ্রেণীর ক্রিকেট কিংবা ঘরোয়া ক্রিকেটে বোলিং করার অভিজ্ঞতা নেই ভারতের আম্বাতি রাইডুর। কখনো নিয়মিত বোলার ছিলেনই না, কিন্তু জাতীয় দলে মহেন্দ্র সিং ধোনির কারণে উইকেটের পেছনে জায়গা পাননি, আর তাই উইকেট কিপার হয়েও আন্তর্জাতিক ম্যাচে তাকে বল করতে দেখা যায়। তবে রাইডুর বোলিং অ্যাকশন নিয়ে এবার প্রশ্ন ওঠে। গত 12 জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। বিষয়টি তখন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে জানানো হয়। নিয়ম অনুযায়ী পরবর্তী 14 দিনের মধ্যে অ্যাকশন শুধরানোর পরীক্ষা দেওয়ার কথা ছিল রাইডুর। পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত অবশ্য বোলিং চালিয়ে যাওয়ার সুযোগ ছিল 33 বছর বয়সী ডানহাতি অফ স্পিনারের। কিন্তু 2 সপ্তাহের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা দেননি আম্বাতি রাইডু, যার ফলে আইসিসির নিয়ম ধারার 4.2 অনুসারে রাইডুর বোলিং নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তবে 11.5 ধারা অনুসারে ভারতের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন এই ক্রিকেটার। আইসিসির নিয়ম অনুযায়ী একজন বোলার বল ছোড়ার সময় হাতের কোণই সর্বোচ্চ 15 ডিগ্রি পর্যন্ত বাঁকাতে পারবেন। বল করার সময় খোলা চোখে দেখে ম্যাচ অফিসিয়ালদের সন্দেহ হলে তারা সেটি রিপোর্ট করেন। তো বন্ধুরা, বোলিং শুধরানো, পরীক্ষা দিয়ে খুব তাড়াতাড়ি এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসুক, এই শুভকামনাই রইল। আর এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।